হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ্তস মম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তোমাদেরকে এর আগের দিনকে দেখিয়েছিলাম অট্টহাস্য মন্দিরটা, আর তারপরে মন্দির দর্শন করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আর চলে গেছিলাম সতীর আরও একটা পীঠে। দেখো, আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে একটা ভুল কথা বলেছিলাম, যেটা হচ্ছে সতীর 108টা পীঠ, কিন্তু সতীর হচ্ছে 51টা পীঠ। সেটা আমি জানতাম, কিন্তু বলেইছিলাম যে আমি গাড়িতে ছিলাম আর ওখানে নেটওয়ার্কের এতটা প্রবলেম ছিল যে আমি আর সেটা ঠিক করতে পারিনি। মানে মানুষের অনেক সময় হয় না, ভুল বলে ফেলি, তো তোমরা তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আর আমার একটা জিনিস খুব খারাপ লাগলো, তোমরা যারা ভিডিওটা দেখেছো অনেকেই হয়তো জানো যে সতীর 51টা পীঠ, তো তোমরা কেউ আমাকে সেটা কিন্তু শুধরে যাওনি বা কেউ বলোনি, সেটা আমার খুব খারাপ লেগেছে। তোমরা কি তাহলে ঠিকমতো আমার ভিডিও দেখছো না? সেটা ভেবেই আমার খারাপটা লেগেছে। এর আগের দিনের ভিডিওটা আমি 2 দিন আপলোড করার পরে আপলোড হয়েছিল, এতটা নেটওয়ার্ক প্রবলেম ছিল। তো যাই হোক, মন্দিরটা তোমরা দেখে নিলে। আর এবারে দেখো মায়ের মূর্তিটা। এখানে দেবীর এই রকম রূপ, মা ফুল্লরা রূপে এখানে পূজিত হন। তো তোমরা মন্দিরটা দেখে নাও। মাতৃ দর্শনের পরে আমরা মন্দিরের চারিপাশটা একটু ঘুরে নিলাম। আর এখানে মন্দিরের কারুকার্য ছিল পোড়া মাটির, আর খুব সুন্দর লাল মাটির কাজের ওপর, দারুণ লাগছিল দেখতে। তো তোমরা যারা এখনও যাওনি অবশ্যই একবার গিয়ে দর্শন করে এসো মাকে। তো মন্দিরের চারিদিকটা আমরা একটু ঘুরে নিলাম, আর ঘুরে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম। সামনেই ছিল ময়ূরাক্ষী নদী, আর ময়ূরাক্ষী নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম। তো তোমাদের সঙ্গে ময়ূরাক্ষী নদীর ব্রিজের ওপর থেকে ময়ূরাক্ষী নদীও একটু দেখালাম। তো দেখো, চারিদিকে ছিল লাল বালি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু হও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে তোমার কাছে সবার আগে যাই। দেখো, তারপরে আমরা পৌঁছে গেছি ম্যাসেঞ্জার, আর এটা ছিল ম্যাসেঞ্জার ড্যাম। তো আমরা এখানে চলে এসেছিলাম, আর এখানে যখন এসেছিলাম তো প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর দেখো কেমন মেঘটা চারিদিকে অন্ধকার করে রয়েছে। আর বৃষ্টিটা একটু কমার পরে আমরা বোর্ডিংয়ের দিকে যাচ্ছিলাম। এখানে ড্যামের মধ্যে দিয়ে বোর্ড নিয়ে ঘোরাবে, তার জন্য টিকিট কাটতে হয়েছিল, আর মাথা পিছু এখানে 100 টাকা টিকিট ছিল। তো চলো আমরা একটু বোর্ডিং করে আসি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা কে কে জলে ভয় পাও সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো, এখানে কিন্তু সেফটি ছিল, সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছিল। আর বোর্ডিংয়ে চড়ার পরে এর অভিজ্ঞতাটা কিন্তু খুবই সুন্দর ছিল। তোমরা ভিডিওটা দেখতে থাকো।
দেখো আমাদের বোর্ডিং করা শেষ হয়ে গেছে, আর এবার আমাদের কিনারার দিকে নিয়ে যাচ্ছে। আর সামনেই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এর মানে পাশেই ছিল এই চাবি গেটটা আর কি, যেখান দিয়ে জল ছাড়া হয়। তো সেটা ক্যামেরাতে ভালো দেখা না গেলেও সামনাসামনি কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছিল। আর চারিদিকে পাহাড়ে ঘেরা ম্যাসেঞ্জার, তো দারুণ লাগলো আমাদের। তোমাদের কেমন লাগলো ভিডিওতে তো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর আজকের যে ভিডিওটা তোমাদেরকে দিলাম আমরা এই মেসেঞ্জারে, আজকের ভিডিও এখানেই শেষ। আর এর আগের দিনে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি লাঞ্চ বাড়ি থেকে রেডি করে নিয়ে এসেছিলাম, যেহেতু ছিল শুক্রবার, তো সেই জন্য বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম। তো সেই লাঞ্চটা কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়বো আমাদের মূল উদ্দেশ্য যেখানে যাবার সেখানে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আশা করছি খুবই ভালো লেগেছে। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট কি ভিডিও আসছে সেটা দেখার অপেক্ষায় থেকো। তো সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।